শীতকাল হলো মোমেনের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ বাইজ্জে কইেন আর কি। আল্লাহর নবী বলেছেন শীতকাল হলো মোমেনের জন্য বসন্তকাল। শীতকাল বাংলাদেশের জন্য শীতকাল, কিন্তু মোমেনের জন্য বসন্তকাল। নবীজি যে হাদিসে বলেছেন বসন্তকাল কেন বললেন আল্লাহর নবী? নবীজি বললেন শীতকালে রাত্র হয় বড়, দিন হয় ছোট। ছোট্ট ছোট্ট দিনগুলাতে তোমরা নফল রোজা বেশি বেশি করে রাখবা, কষ্ট হবে না। আর রাতগুলা হয় বড়, এশার নামাজের পরে ইচ্ছা মতো ঘুমাবা, ফজরের আগে জাগ্রত হবা, তোমরা বিছানায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাকবা। তাহলে দিনের বেলা নফল রোজা, রাতের বেলা তাহাজ্জুদ, তোমার আমল নামায় বসন্তের ফুল ফুটার সম্ভাবনা আছে না? না, আমার নবীর কথার চেয়ে সুন্দর কথা আর কি কেউ বলতে পারে? আরো জোরে বলেন পারে? কি অসাধারণ কথা রাসূল বললেন যে তোমাদের জন্য শীতকাল হলো বসন্তকাল। যার মানে তোমরা যারা মুমিন তোমাদের জন্য শীতকাল কি কাল? আবার নবীজি বললেন প্রচন্ড ঠান্ডা যেটা, এটাও জাহান্নাম থেকে আসে। আবার প্রচন্ড গরম যেটা, সেটাও জাহান্নাম থেকে আসে। সাহাবায়ে কেরাম বললেন রাসূল ঠান্ডাটাও জাহান্নাম থেকে আসে, গরমটাও জাহান্নাম থেকে আসে। বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন জাহান্নামের দুইটা অংশ, একটা সাইড গরম আর একটা সাইড ঠান্ডা। যখন ঠান্ডা সাইড ঠান্ডা বাড়তে 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 যখন গরম সাইডের উপরে আক্রমণ করে, তখন জাহান্নাম একটা শ্বাস ফেলে, ঠান্ডা শ্বাস। সেই ঠান্ডা শ্বাস এসে তোমাদের জমিনে আক্রমণ করে, আর ওই দিকে জাহান্নামের ঠান্ডাকে আল্লাহ কমায়া দেয়। মানে জাহান্নামের অংশ দুইটা। বলেন কয়টা? একটা হলো গরম, আরেকটা হলো ঠান্ডা। যখন জাহান্নামের ঠান্ডা অংশে ঠান্ডা বেড়ে যায়, তখন সে ঠান্ডা শ্বাস ছাড়ে, ছাড়লে পরে ওই গরম আর ঠান্ডা ব্যালেন্স হয়। আবার যখন গরমটা অতিরিক্ত বেড়ে যায়, তখন জাহান্নাম একটা গরম শ্বাস ছেড়ে দেয়, তখন ওই ঠান্ডা আর গরম ব্যালেন্স হয়ে সমান সমান হয়। অর্থাৎ রাসূল বলেছেন ঠান্ডা যেন গরমের উপরে, গরম যেন ঠান্ডার উপরে জয়লাভ করতে না পারে। এই জন্য জাহান্নাম বছরে দুইবার একটা গরম আর একটা ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করে, যাতে করে দুইটার মধ্যে ব্যালেন্স হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্যে গরমকালে জোহরের নামাজটা একটু দেরি করে পড়া সুন্নত। কথা বুঝেননি আপনারা আমার? গরমকালে জোহরের নামাজ একটু দেরি করে পড়া কি সুন্নত, আর শীতকালে টাইম হওয়ার সাথে সাথে পড়ে ফেলবেন। আমাদের দেশে জোহরের নামাজ আর হলো জুমার নামাজ, এই যে 1:30টায় শুরু হয়েছে, এটা গরমকালেও 1:30টায়, শীতকালেও কয়টায়? 1:30টায়। না, এটাকে চেঞ্জ করা দরকার। তো শীতকালের ব্যাপারে এই কথাগুলি বললাম। বলেন তো শীতকাল মোমেনের জন্য কি কাল? এখনই ভুলে গেছে কি কাল। কেন বলা হয়েছে? কারণ আমল করার একটা সুযোগ কি আছে, বেশি বেশি নফল রোজা করা। দিনের বেলা কষ্ট হবে না, দিন ছোট, সেহরি খাবেন, ফজর পড়বেন, এরপরে দেখবেন যে দিন খুব দ্রুত চলে গেছে। আর রাতের বেলা রাতটা অনেক বড় হয়। এশার নামাজের পরে আপনি ইচ্ছা করলে ঘুমাবেন, ইচ্ছা মতো ঘুমাইয়া জাগ্রত হয়েও দেখবেন এখনো ফজরের আযান দেয় নাই, তখন আপনার তাহাজ্জুদ পড়ার কি আছে? সুযোগ আছে। আরেকটা কথা বলি শোনেন, এই শীতকালে আপনাদের এলাকায় যারা দরিদ্র লোক আছে, মুরব্বী, কষ্ট পায় শীতে, তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার আসেনি? তাদের পাশে দাঁড়াবেন। কুকুর বিড়াল যদি পরিত্যক্ত ঘরে এসে আশ্রয় নেয়, এগুলোর তাড়ায় দিবেন না। আমাদের দেশে কিছু মানুষ আছে এত ডাকায়, কুকুর বিড়ালের উপরে গরম পানি ঢেলে দেয়, শীতের মধ্যে শীত ঠান্ডা পানি ঢেলে দেয়, দুষ্টামি করে। এরকমের দুষ্ট লোক আমাদের সমাজে আসেনি? অথচ বুখারীর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মহিলা, সে এতটাই পাপাচার করছেন, এক কথায় সে খারাপ মহিলা ছিল, কিন্তু সে পথের মধ্যে একটা কুকুরকে পিপাসিত অবস্থায় পাইলেন। বুখারীর সহিহ হাদিস। পাওয়ার পরে ওই মহিলা তার মৌজা দিয়ে কূপ থেকে পানি তুলে তৃষ্ণার্ত কুকুরকে পান করাবার কারণে আল্লাহ পাক বলেছেন এই উসিলে আমি তার পেছনের জীবনের গুনাহ মাফ করে দিছি, আর এই মহিলাকে আমি জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিছি।
আপনারা যে খাওয়া দাওয়া করেন, কাটা হাড্ডি এগুলা জুড়া হয় না, এগুলা পানি ডালবেন না, এগুলা শুকনা জায়গায় ছেড়ে দিবেন, একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, বাড়ির আনাচে কানাচে, ঘাটা বাড়িতে। কিন্তু এটা নষ্ট করবেন না, কারণ রাসূল বলেছেন এগুলা জিনের খাদ্য, পশু পাখির খাদ্য। এই যে আপনারা যে গোশত খান, হাড্ডি থেকে যায় না, মাছ খাওয়ার পরে কাটা আছে না নাই, এগুলা জিনেরা খায়। বলেন কারা খায়? জিনেরা খায়, কুকুর খায়, বিড়াল খায়। আপনার বাড়িতে যদি এই কাটা জুটাগুলি বিড়ালে কুকুরে খায়, আপনার আমলনামায় সওয়াব আছে নাকি নাই? আছে। আর এই শীতকালে আপনাদের বাড়িতে যদি গবাদি পশু থাকে, এগুলারে পুরাতন মানে বস্তা বা কম্বল দিয়ে ঢেকে দিবেন তার গায়ের মধ্যে, যাতে করে তার শরীরে শীত কি কম লাগে। এই কথাটা আমি এই জন্য বললাম, প্রথম কথাটা এখানে শেষ করতে চাই। শীতকাল মোমেনের জন্য কি কাল? আরেকবার বলেন। এ কথা মোল্লার না আল্লাহর? আল্লাহর। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার মূল আলোচনা আমি প্রবেশ করতে চাই। দেখেন,